গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 22শে অগস্ট আর এখন বাজে সকাল 7:30। তা আমি 7টায় উঠেছিলাম, উঠে আমি ঘরদোর পুরো একদম ঝাড় দিয়ে ক্লিন করে নিয়েছি। খালি ওই মেন বেডরুমটা ওটা বাদ দিয়ে রাকা সুদীপ ঘুমাচ্ছে। আর এখন একটু চুলটুল আসছে, তারপরে লেগে যাব চা ব্রেকফাস্টে। আজকে 22শে অগস্ট, তো আজকে হচ্ছে রাকার স্কুলে ওই যে বলে জন্মাষ্টমী সেলিব্রেশন, তো ওই জন্য ওকে ফুল সাজিয়ে গুছিয়ে পাঠাতে হবে। তো ওইটা একটা বড় কাজ, তো ওই জন্যই সকাল সকাল উঠে আমি ঝাড়ফাট দিয়ে নিলাম। বিকজ ওকে স্কুলে যেতে হবে 10টায়, মানে এমনিতে 9:15 থেকে স্কুল, তো 9টায় বেরোয়, বাট আজকে যেতে হবে 10টায় আর ছুটি হবে 12:30টায়। ঠিক আছে। আর সুদীপের তো সে গেছিলো মিজোরাম, মণিপুর, ঠিক আছে, ওর ফেরার কথা ছিল শুক্রবার, কিন্তু আজও ঘরে। উঠুক তারপরে নিজেই বলবে যে কেন ঘরে। ঠিক আছে, তো চলো এখন একটু চুলটুল আশ্রয় নিই, একটু মুখে সানস্ক্রিন মাখবো। চা নিয়ে চলে এলাম আর এদের এখনো ঘুম ভাঙছে না। এই দেখো, রাখা হ্যান্ডটা দেখা, হ্যান্ডটা দাঁড়াও, ঘুম থেকে উঠুক দেখাবো। কোথায় বিকু আছে? না না, ওখানে বিকু নেই। ডুবে গেছিল? ও ঠিক আছে, অল্প একটু খেয়ে নাও, নিচে বিকু থাকলে আর খেতে হবে না, রেখে দাও, পড়ে যাবে চাটা। বাজে এখন 8:30 আর এই যে রাকার কার্টুনটা চালাচ্ছি। রাকাকে খাইয়ে নেবো 9টার মধ্যে, তারপরে ওকে ড্রেস পরিয়ে দেবো। এই যে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, কলা আর দুটো বাটার দিয়ে ব্রেড সেঁকে নিয়েছি। নাও এবার কামড়াও। নাও ব্রেডটা খা। রাকাকে দেখো কি পড়েছি। ও হ্যান্ডে, তোমার হ্যান্ডটা দেখো, তোমার হ্যান্ডটা দেখো, এই দেখো উল্টো দিকটা দেখি, ওই হ্যান্ডে দেখি, এই দেখো, ওয়াও কি সুন্দর। আর ব্যাঙ্গেলস পড়েছে আর রাকা, এই দেখো, ও পায়ে পড়তে হবে, হ্যাঁ এই দেখো রাকার নোজ পিন, ইয়ারে দেখো, টিপ্পা দেখো। হ্যাঁ ফিনিশ হয়নি, এবার লাস্টে ওড়নাটা ধরিস না, ধরিস না, ধরে না, ধরে না। হ্যাঁ মালা পড়েছে, কি সুন্দর লাগছে আমার বাবুটাকে। আজ আর রাকা ড্যান্সও করবে। কি হচ্ছে? না না, হ্যাঁ ওই জন্য উঁচু করে পড়িয়েছে, পড়ে না বলে। হ্যাঁ ওর মনে হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, এটা থাক। হ্যাঁ আরে নরমালি হাঁটে, এরকম এরকম করে হাঁটতে হবে, রোবটের মতো হাঁটছে। আমার যেরকম ভাবে হাঁটে এরকম এরকম করে। রাকার টিফিন দিয়ে দিলাম, আপেল আর কেক। রাকা যাচ্ছি রাকাকে পৌঁছাতে। তো রাধার কস্টিউমে তো আরও অনেক কিছু থাকে, ফুলের সাজ থাকে, তারপরে ওড়নাটা মাথার উপর দিয়ে দিতে হতো, একটা কলসি নিতে হতো। তো ওড়নাটা শুধু মাথার উপরে দেবো বলেছি, তাতেই কান্না কাটি, পছন্দ না, মানে অত টাইট লাগছে, মাথা ব্যথা লাগছে। তো সেই মানে ওইসব ফুল টুল লাগালে তো হয়েই যেত। রাকা আসলে মানে এত সাজগোজ মানে করে না, তো
ওই জন্য ওর অস্বস্তি লাগবে, ওই জন্য একদম সিম্পলের মধ্যে ওকে সাজি। কিচ্ছু বললাম না, টিকলি না, কেন কি ক্লিপ দিয়ে লাগাতে হবে তো মাথায় লাগছে, টিকলি না। যাও, কি যে লজ্জা লাগছে, স্কুলে ঢুকতে লজ্জা লাগছে। গরমে দাঁড়িয়ে থেকো না বাবুটা, ভেতরে যা, ভেতরে যা, যা। মেয়েকে পৌঁছে দিয়ে এলাম, মেয়ের আনলিমিটেড নাখরা বায়না, আমি ঢুকবো না, ভগবান। সব বাচ্চারা সেজে বুঝে এসছে, মানে ওর থেকে বেশিই সেজে এসছে ম্যাক্সিমাম বাচ্চারা। কি হলো বাইকে করে গেল তখন অব্দি ঠিক ছিল, তার আগে একটু মানে আর এত মানে কি বলবো, মানে পছন্দ অপছন্দের ব্যাপার চিন্তা করো। ও হাতে যেহেতু নীল চুড়িটা পরেছে, গলার হারটা নাকি ওর সাথে ম্যাচিং হচ্ছে না, সেই নিয়ে ওর মন খারাপ শুরু হলো, বুঝতে পেরেছো? ঠিক, ওর বয়স মানে এই 4 হবে, হয়নি এখনো 4, ওর গলার হারটা নাকি ম্যাচিং না। আমি তো এটাই দেখি না যে আমার টিপটা ড্রেসের সাথে ম্যাচ হচ্ছে কিনা, লিপস্টিকটা মানে আমি দেখি না ওর ম্যাচিং না। দুটো ঝুটি কেউ বাঁধে, ওর প্রশ্ন, দুটো ঝুটি কেউ বাঁধে এরকম ড্রেসের সাথে? মানে আমি লাস্ট বললাম হ্যাঁ টিচার বলেছে, বিকজ একটা ছুটি বেঁধে দিলে না ওর মানে মাঝখানটা চুল আর সাইডেরটা চুল দুদিকে টাক দেখা যায়। আর আমি ফার্স্ট ভেবেছিলাম যে ওড়নাটা দেবো, অনেকগুলো বাচ্চাই কিন্তু মাথায় ওড়না দিয়ে এসছে, তো ওড়নাটা দিতে গেলে আমার তো চুলটা দরকার, তো ওই জন্য আমি মাঝখানে পার্টিশন করে দুটো ঝুটি বেঁধেছি যাতে আমি ক্লিপটা আটকাতে পারি। ওড়না তো লাগাতে দিলই না, সব ওর নাকি এমনি মাথা মাথা ব্যথা করছে ওর, ঠিক আছে? ওই যে দুটো ছুটি কেউ বাঁধে এই ড্রেসের সাথে। অ্যান্ড ওখানে নেমে ভগবান যেন সব, ওখানে একটা সেলফি স্ট্যান্ড করা আছে, বাচ্চারা ফটো তুলছে, হেসে গেলে ঢুকছে, ও বাবার বলছে মানে রীতিমতো মানে টিচাররা সেই প্রথম দিন স্কুলে গেলে যেরকম হয় ওই রকম অবস্থা করে ওকে কানছে, আমরা শুনতে পাচ্ছি, ওই অবস্থাতে আমরা ছেড়ে এলাম। নিয়ে ফাইনালি এখন ব্রেক খাচ্ছি, আবার 12:30টায় গিয়ে আমাকে আনতে হবে। আর এই যে স্যার যে সকালে বললাম যে অ্যাকচুয়ালি তো আসার কথা ছিল না, কিন্তু কেন বলো? গতকাল হচ্ছে তোমার আইজল থেকে ইম্ফলের ফ্লাইটটা ক্যান্সেল হয়ে যায়, নিয়ে আবার ফ্লাইট কেটে ও গুয়াহাটি আসে, আজকে যাবে আগরতলা। অ্যাকচুয়ালি মেইন প্রবলেম ইজ মানে এদিকে চারিদিকে মানে মণিপুর, মিজোরাম, আগরতলা, অরুণাচল, আসাম সব জায়গাতে প্রচণ্ড পরিমাণ মানে বৃষ্টি হচ্ছে, তো যার জন্য ওয়েদার প্রচণ্ড খারাপ এবং মোস্ট অফ দ্য ফ্লাইটস আর ডিলেড। লাইক কালকে আমি যখন আইজল থেকে আসছি সেটাও লাইক অ্যারাউন্ড 1 ঘন্টা মতন ডিলেড ছিল, মানে সমস্ত দিকে চলছে। ইভেন আজকে এখন আমি আগরতলা যাচ্ছি, বাট স্টিল জাস্ট মানে কাল সন্ধ্যেবেলায় আমি খবর পেলাম যে ওখানেও ভালো মতন মানে বৃষ্টি হয়েছে অ্যান্ড লাইক বাই ট্রেন বা বাই রোড যাওয়া তো সম্ভবই না, যেহেতু ফ্লাইটে যাচ্ছে তাও মানে একটু আমি নিশ্চিন্ত। হ্যাঁ সেটা যাওয়া আসার তো প্রবলেম হয় না, বাট মেইন দ্য প্রবলেম ইজ কি ইনসাইড দ্য সিটি মানে ট্রাভেল করাটা একটু ট্রিকি। তো সেই তো মণিপুর যাওয়া হলো না, হয়তো পরে যাবে জানি না, তো ওই জন্য আজকেও যাচ্ছে আগরতলা, আবার কালকে আসবে, এই হচ্ছে ব্যাপার। কাল বিকালবেলায় ঢুকলো, কাল 2টোর সময় ফ্লাইট ছিল, 3:30 ছেড়েছে, 2:30 ছিল, 3:30 ছেড়েছে। তারপরে বিকালবেলায় ঢুকলো, খালি সন্ধ্যাবেলাটা থাকলো। এই সকালের ভালো হয়েছে একদিকে, তুমি পেরেছিলে রাখাকে এই লেহেঙ্গা পরে এই রাস্তার মধ্যে টোটোতে নিয়ে গিয়ে তারপরে কান্নাকাটি, একদিকে ভালো হয়েছে। তো ওই জন্য আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি, তারপরে ও রেডি হয়ে বেরিয়ে যাবে, আর আমি পরে 12:30টার সময় গিয়ে রাখাকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, টাটা। রাখার মতো কালকে আসবে, হ্যাঁ কালকেই আসবো। চলে এসছে, ঠিক আছে টাটা। বাজে 12টা, আর আমি এই জাস্ট রান্নাঘরে সব বাসন টাসন ধুয়ে আমি বসলাম। তো
তো ভাতটা বসাবো, এসে বসাবো। আমি আজকে তো রাখার ছুটি 12:30টায়, তো আমি 12:10 এরকম নাগাদ বেরোবো। তো ওই জন্য কুমড়োটা একটু কেটে নিই, আমার আর রাখার একটু ভাতে দিয়ে দেবো সেদ্ধ, কুমড়ো সেদ্ধ। আর একটা শশা কেটে রাখি, আর কালকের পেঁপে আলুর তরকারি আছে, ডাল আছে, তো ওই দিয়ে হয়ে যাবে। আর দেখি রাত্রিবেলায় অন্য কিছু রান্না করব। এই হচ্ছে ব্যাপার। আর দইও জমানো আছে, তো দইও আছে, তো প্রবলেম হবে না লাঞ্চে। আমি এসে পরে ওই ড্রেসটা আর খুলিয়ে নিই, বিকজ সকালে তো একবার ঘর ঝাড় দিয়েই নিয়েছিলাম, শুধু ওই শোবার ঘরটা বাকি ছিল, তো ওটাও গুছিয়ে নিলাম। আর এই বাসন টাসনগুলো মেজে এবার রাখাকে এনে একবারে ড্রেস ছাড়ব। আচ্ছা চলো। হাই মামা, কি করছো তুমি? হ্যাঁ কেন? হ্যাঁ হ্যাঁ, ও ওয়াও, জামাটা একটু তুলে দাও। হ্যাঁ চলো ঘরে গিয়ে আদর করবো, চলো চলো। হ্যাঁ তো সেম সেম, চলো। হ্যাঁ দেখো না তোমার ফ্রেন্ডসরা কোথায় ফটো তুলছে, তোমার ফ্রেন্ডসরা ফটো তুলছে তো, জানো? হ্যাঁ হ্যাঁ, এখানে ফটো তুলবে নাকি তুমি? ওরে বাবা রে, চলো ওই যে ওখানে ফটো তুলছে সব ফ্রেন্ডসরা, ওই দেখো। তুলবে নাকি এখানে ফটো? একটা ফটো তুলে দেবো এখানে, দাঁড়াও। হ্যাঁ চলো চলে আসো মামা, চলে আসো, ওরা ফটো তুলবে, চলে আসো চলে আসো, চলো চলো চলো। কোলে আসবে নাকি তুমি? কোলে আসবে আমার হাঁটি হাঁটি, ও শ্যাডো দিয়ে? স্কুলে না, আবার যখন একটা এরকম প্রোগ্রাম হবে, নাচ হবে, তখন পড়বে। স্কুলে তো স্কুল ড্রেস পরে যেতে হয়। আজকে তো প্রোগ্রাম ছিল, কি প্রোগ্রাম বলো? জন্মাষ্টমী বলো। জন্মাষ্টমী, হ্যাঁ দূরে যাও। আমার নেলস দেখি আগে, আমি নেলস, ও নেলস দেখি দাও, দূর থেকে দেখো, দূর থেকে দেখো নেলস। আই একটা নেলস, ও তো কাছ থেকে দেখে না, এই যে এখানে দেখা যাচ্ছে, দেখো নেলস। হ্যাঁ দেখি শাড়িটার এখানে পিনটা, আচ্ছা দাঁড়া 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 দাঁড়া, এখানে একটা পিন আছে। দাঁড়া দাঁড়া, হ্যাঁ চলো। ও রাখি, রাখি, ও আচ্ছা হ্যাঁ, রাখির দিন তো যাইনি স্কুলে, আচ্ছা হ্যান্ডের জিনিস ওই জন্য বলছি। আচ্ছা দাঁড়া, বোতাম এটা খুলে দিই। হ্যাঁ ইয়ারটাও আছে। রাখানে জুসটা খেয়ে নাও, হ্যাঁ জুসটা খেয়ে নাও, জুসটা। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার আর রাখার চান হয়ে গেল, বাজে এখন 1:45, আর এইবারে বসবো পুজো দিতে। এইটুকু বয়সে এই জামা ভালো না, এইটা ম্যাচিং হচ্ছে না, অত বলিস না বুঝলি তো। এদিকে চলে আসো, পুজো দেবে, আসো 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 আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। মামা বসো, এখানে বসো, চুপ করে বসো, চুপ করে, ঠাকুর বকবে। হয়েছে তো, হয়েছে, রেড হয়েছে, নমো করো।
হয়েছে, দুটো হ্যান্ড জয়েন করো, নম করো। তারপর নম করো। রাকার লাঞ্চ নিয়ে নিয়েছি, ভাতে একটু কুমড়ো সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, আর ডাল আর পেঁপে আলুর তরকারি। আর এখানে চলছে দ্য মারমেড ম্যাজিক, এই যে একজন দেখছে। আর এই দেখো রাকার একটা নিউ টয়, ওটা দেখাবে নাকি? এই দেখো রাকার নিউ টয়, দেখেছো? এটা কে মামা? এই যে ওটা, এটা কে বলো? ডগি। এটা কে দিয়েছে মামা? উইন্ড থেকে আসেনি, এটা দাদা দিয়েছে, দাদা। হ্যাঁ দাদা দিয়েছে তো, বলো দাও থ্যাংক ইউ দাদা। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড কমেন্ট, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। যারা প্রথম দেখছো আমাদের ব্লগটা, প্লিজ 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 সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই বাই। তোমরা